ছোটোবেলা থেকে শিব ঠাকুরকে খুব ভালো পাই। যখন জানতামও না যে শিব ঠাকুর মানে এই নাম শিবটা খালি নাম না ভগবান। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমরা ভালোবাসায় আর শিব ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। আর আজকে হচ্ছে শিব চতুর্দশীর দ্বিতীয় দিন, সোমবার। তো রবিবারে আমি ব্রতটা করতে পারছি না আর কি, সোমবারেই প্ল্যান করছি করবো। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠিয়া ঘরের কাজকর্ম করার লেগে গেছি। তো এটা তো জানোই যে আমার ঘরে তেমন কেউ নাই, কাজকর্ম করিয়া যে আমার একটু সাহায্য করব। আমার মেয়ে আছে, কিন্তু তাই আজকে পরীক্ষা, তার লাগিয়া মানে তাইরে কিছু কইছে না আর কি, একটু হেল্প করবা কিছু। যে জায়গা তাইরে ব্রতটাই তাইরে না করছি যে ব্রতটা করিস না, কারণ মানে উপাস টুপাস করিয়া সকালে সকালে যাইব মানে পরীক্ষা দিতে। তো তাই খুব কষ্ট হইব লাগে, কইলাম যে আজকে বাদ দে, অন্য বছর মানে পরের বছর দিবে, এইরকম কথা কইলাম আর কি। তো রবিবারে যদি হইতো তাইলে ব্রতটা করাইলাম না, মনে মনে প্ল্যান আছিল। তো যাই হোক, এরপরে তো মানে তাই ব্রত করাটা মিস হয়ে গেছে। আর আমি এর লেগে তাইরা কইছি না একটুও হেল্প করতো, বা এছাড়াও কেউ নাইও আমার হেল্প করার মতো। তাই পাপা সকালে ঘুম থেকে উঠতেই বাইরে হয়ে গেছে যজমানে, মানে মন্দিরে পূজা টুজা দিয়া এরপরে তো যজমান টজমান করবো এর লেগে। আর আমি ঘুম থেকে উঠতেই কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম, যে ঘরের কাজকর্ম করিয়ে তারপরে। তো যাই হোক, আগের দিন তো মানে সঞ্জম গেল, লেপা পোছা মোছামুছি সবটাই ঠিক আছে করছি, কিন্তু এদিনও তো ব্রত, আর এদিন যদি না করি তো কীরকম লাগে, ভাল লাগে না। তো এর লাগিয়া ভাবলাম যে লেপা পোছা সব কিছুই করবো। যাই হোক, এরপরে আর ঘরের মধ্যে দেখলে তো এত সব কাপড়, কারণ তাই পাপায় মানে যজমান করে যে আনিয়া কাপড়টি খালি স্টেক দেওয়া হয়। তো স্টেক দেওয়া হয়, দুইয়া দুইয়াও রাখতে লাগে, কারণ প্রত্যেক দিন পূজা থাকে আর প্রত্যেক দিন দোয়া দই থাকে। তো দোয়া দই থাকে যখন, সব দিন সরলেও ভাল লাগে না যে লগে লগে বাইশটা করিয়া রাখি, দইলাই ঠিক আছে, কিন্তু আনিয়া রাখিয়া বাইশ করাটা এটা আমার একটু আলসির দোষ আছে। তো আমি লগে লগে বাইশ টাইস করি না, পরে আর কি আস্তে আস্তে করি। তো যাই হোক, তোমার লগে কথা কইতে কইতেই আমার ঘরটর গুছাই লইছি। এদিকে তাইও ঘুমো, তাইলে ডাকছি না, মাথাটা একটু ঠিক থাকবো, কারণ রাত্রে আমরা বেশি রাত্রে ঘুম থাকিয়া উঠতে মানে ঘুমাইতে আমরা বেশি রাত্র হয়। তাই পাপাও দেরি করিয়া আয়, আর তাই পাপা এবার আগে তাই ঘুমাইতে চায় না, এরপরও যা যতটুকু মানে অপেক্ষা করিয়া এরপরে ঘুমাই আর কি। আর আমি তো তার পাপা যত সময় না ঘরে আইসেন, 2টা হোক আর 3টা হোক, মানে তো অত সময় ঘুমাই না। তো তোমরা ভাবতে পারো 2টা 3টা অত রাত্রে কী করে। তো কারণ মন্দিরে যদি বিয়া টিয়া থাকে, আরেকটা মন্দিরে যে মন্দিরে পূজা করুন, এই মন্দিরে নাই, কিন্তু আরেকটা মন্দিরের যা যা বিয়া আছে সব কিছু তো তাইনও করাইন। তো বিয়া টিয়া করাইন লাগিয়া যদি দেরি হয়, বেশি কয়েকটা বিয়া হয়ে যায় তো দেরি হয়। তো এর লাগিয়া আমরা ঘুমাইতেও একটু দেরি হয়। এরপরে তোমরা দেখলাই, তোমরা লোক গল্প করি, আর এদিকে আমার কাজকর্ম কমপ্লিট করি। আর কারণ আমার ভিতরে কী পর্যন্ত তাই সেদিন আর এত মানে ডরও লাগে যে আমি টাইম মতো তাইটা খাওয়ান দিতে পারবো নি, আর তাই পরীক্ষাত যাইতো এর লাগিয়া। তো তার পাপাও আইয়া তাইটা লইয়া যাইবা আর কি পরীক্ষাত, মন্দিরে পূজা দিয়া আইয়া পরীক্ষাত লইয়া যাইবা, কারণ কৃষ্ণপুর স্কুলে পড়ে, অনেকটা দূরই কৃষ্ণপুর স্কুল। তো এর লাগিয়া এরপরে আমি উঠান টুটান ঝাড়ু দিয়া হাত পাও দইয়া এরপরে আইসি ঘর মুছতে আইয়া ফ্যানটাও চালাই দিছি। আমার মুখের অবস্থা দেখো, এখন যাইমু গিয়া স্নান করতে। তো যাই হোক, স্নান টান করিয়া আই গেলাম আমি, আর আইয়া ওখান যাইমু দুধ আনতে। তো দুধ আর ফুল আনমু এটা ভাবিয়া, কারণ আমি সকাল সকাল উঠছি, যে উঠিয়া ফুল টুল তুলছি না, আর আমরা বাড়িতেও দেখি ফুল টুল নাই। তো এরপরে আমি দুধ আর পাশের বাড়ি থেকেই দুধ আনছি, ফুলটাও আনছি, যা পাইলাম তো এর লেগে। এরপরে ফুল টুল দুধ আনিয়া বয়াই দিছি, ভাবলাম যে ডাইল সিদ্ধ করে লাই। ডাইল সিদ্ধ খেয়ে লাগে তোমরা বুঝলাই, স্নান টান করিয়া আইসি, ভাবছি শিবটা করে একটু বুক লাগাইমু আর কি। তো এর লাগে আমি একটু তাড়াহুড়াও করছি, আর ঘরের মধ্যে প্রথম রান্না করছি, কারণ তাই তো খাইয়া যাই তৈব এর লাগে, এদিকে তাড়াহুড়াও আমার। এরপরে এর আগেও শুনছি যে, আগের দিন শুনলাম আরেকজন সঙ্গীও আইব আমার, যে আমার লগে ব্রত করবো আর কি। তো এর লাগে তখন মনের ভিতরে একটা হয়েছে যে যাই হোক, একলা একলা করতে লাগতো না, কিন্তু যা তার কাছে আশা করছি না এটি হয়েছে। ভাবছি না তাই যে আমার অত হেল্প করবো, মানে নৈবেদ্য সজানি, নবীদ, এরপরে ফল টল দেওয়ার মোচা সব কিছু তাই করছে। আর এদিকে আমি বয়াই দিছি আর কি রান্না বান্না। তখন আমি তাই আমার মেয়েরা কইছে আর কি, একটু আমার হেল্প করে, একটু ভিডিও করিয়া দে। তো যাই হোক, আমার তাই ভিডিও করে, আর এদিকে আমি ফুলের মালাও বানাইলি। আর কারণ বুঝলাই তাইশের মধ্যে সব কিছু একলা একলা, আর তখন আইসে না আর কি, আমি যে কইছি যে আমরা পাশের বাড়ির মেয়েটা বলতে আমার মেয়ের পড়াইছিল আর কি,
ছোটো থাকতে পড়াইছিল। তো তাই লগে আমার ভালোই একটা মানে ভালোই একটা সম্পর্ক হয়ে গেছে আমাকে আমার কাকিমণি রাখে। তো কাকিমণি রাখলে কী হইব মানে খুব সুন্দর সম্পর্ক আমরা। যাই হোক তাই আইব দেখিয়া আমি একটা শান্তি পাইছি। এরপরে আমি ভাবলাম যে ফুল টুলের মালা টালা আগে বানাইয়া রাখে দিই, সময় মতো সব কিছু করতে কষ্ট হইব আর রান্না বান্না বয় আর কি। তো আমি এদিকে রান্না বয়াইছি আর এদিকে ফুলের মালা কাটি। আর খালি সেখান থেকে যে আমি ফুল আনছি এটা বানায় আমরা বাসের বাড়ি থেকে দিদি তারাও ফুল দিছে আনিয়া, তো দাদাই দিছেন আর কি আনিয়া। তো ফুল টুল আনার পরে আমি একটু শান্তি পেয়েছি। এরপরে জানলাম যে তাইও যে আমার লোকে যে পূজা করব তাইও ফুল আনবো, কারণ আমি দুটা ফুলও আনছি না আর পাইছিও না। এর কোনো মানে পাত্তাই পাইছি না। গত বছর তো যাই হোক দৌড়াদৌড়ি খুব করছি, জানছি হইব যে পাইমু এক জায়গাত। তো এরপরে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এমন কিছু রান্নাবান্না করছে না, ওই যে দেখছো সাজানি মানে ফল টল কাটা এটি তাইওই করছে। তো এরপরে তাই আর আমি রেডি হয়ে গেছি আর কি। তাই দেখবা রেডি হয়ে গেছি ইয়ের লেগিয়া পূজা দিব এখন ঠাকুরে। তো কাপড় চোপড় পাল্টাইয়া একটা লাল পাড়ির শাড়ি পরে লেছি আমি সাদার মধ্যে। পূজা টুজা দেওয়ার সময় এরকম শাড়ি আমার খুব ভালো লাগে, যে সবসময় আমি এরকম করতে পারি না কিন্তু আমার ভালো লাগে আর কি এটা করতে। আর শিব চতুর্দশীর সময় একটু স্পেশালভাবেই আমি এটা করতে চাই আর কি। তো যাই হোক সাইডে পাইটে দেখরা তাই আছে, এখন দেখবা এমনি তাইও বইব, তাই আর আমি পূজা দিম একলগে। তো আরেকটা জিনিস কি হয়েছে মানে এটা ভাবছি না এরকম হইব। তো তাই পাপাও আই গেছে তখন বাড়িতে। এরপরে আমি কইলাম যে একটু আমরা মন্ত্র খোয়া দিলাইও। তো তাই আমরা মন্ত্র খোয়া দিলা আর তাই আর আমি পূজা দিয়ার। তো তাইও আইছে সময় এরকম সাজ্য আইছে না, আমরা ঘরও আইয়েও সাজিয়ে করছে। আর তখন আমি অতটাও ভাবছি না যে লিপস্টিক কাজল দিব, ভাবছি শাড়িটা পরবো। তো তাইর কথাই আমি লিপস্টিক কাজল দিছি, তাইও দিছে। তো আমারও শখ হয়ে গেল আমি দিতে। তখন কিন্তু আমার মেয়ে করে নাই। আর এই যে ভিডিও হয়েছে আমি জানলার সাইডে রাখছি আর কি, মানে স্ট্যান্ডটা মোবাইল লাগাইয়া। তো এটি ইয়ে হয়েছে আর কি, মানে কী করবো তখন ভিডিওটা হয়েছে আর কি। তো ঠিকঠাকভাবে হয়েছে না, কারণ ঠিকঠাকভাবে ওইবার কথাও নাই বুঝরাই ওই, কারণ অন্য কেউ যদি দিত তো সুন্দর করে দিল না। আর জানলা তো আর আমার সিস্টেম অনুযায়ী থাকতো না, পিছন সাইড দিয়ে হয়েছে। তো যাই হোক এরপরে আমরা তো পূজা টুজা দিয়ে আর দেখো মন্ত্রটা উঠাইছি না, কারণ একটু কম শোনা যায় মন্ত্রটা, কারণ তাই নিয়ে বাইরের থেকে দিরা ঘরের ভিতরে একটু জায়গা নাই। আর এখানে তো সব কিছু সাজানো টাজানি এক সাইডে আনিয়ে রাখছে আর কি। কেন দেখলে তোমরা যে ঠাকুরের প্রসাদ দিছি ইটি হয়েছে মানে নিত্য যে পূজা দিছি ইটির। আর শিব ঠাকুরের স্নান টান করাইয়া এরপরে সব ঠাকুরেরই দিমু, রান্না বগুজা করছি সব ঠাকুরেরই দিমু। আর রান্না বগুজা করছি আর তো কেউ আমার একটু হেল্পও করতে পারতো না, যার কারণে সব কিছু কাটা বাটা দোয়া দই থেকে সব কিছু আমি করছি। আর জলও আইছে একটু দেরি করিয়া, যার লাগে অপেক্ষা করলাম যে জল টলাও এরপরে সব কিছু করব। আর আমার এমনও মানে কি কইমু যে আলসি কি কইমু, আগের দিন সঞ্জম হয়েছে কিন্তু আমি ঠাকুরের যে বাসন এটি গত ফিরা যে দইয়া রাখছিলাম। আর এরপরে মধ্যে কি জানি মধ্যে তো ভোগ রান্না করিয়া দেই ঠাকুরে, তখন আর কি দইয়া রাখছিলাম। তো যাই হোক এরপরে তো যখন দেওয়া হয় তখন তো এমনি দিতে লাগে, একটু দইয়া দিতে লাগে। তো আমি আগের দিন ধুইছি না, এদিনই মনে হয়েছে পূজা করিয়া আর ব্রত করিয়া আর আমি উপাস থাকতেও পারি না। হয়তো তোমরা আমার কোনো ভিডিও পাইবাই মানে কথা গল্প শুনবাই যে আমি উপাস থাকতে পারি না বেশি সময়, আমার কষ্ট হয় আর কি। আগে খুবই উপাস রয়েছি, উজাগর করছি, তো ইচ্ছা আছে উজাগর করবো কিন্তু উজাগরটা আর করা হইল না। তো এর লাগে উজাগর করছি না। কিন্তু এই পূজাটা অন্তত স্পেশাল, এই মানে শিব চতুর্দশী আর লক্ষ্মী পূজাটা আমার কাছে মানে খুব স্পেশাল। আর এরপরেও যদি শিব পূজা করি না ব্রত করি না আমার মনে হয় সারা বছরও জীবনটাও মানে আমার পুরা একদম বৃথা। তো যাই হোক পূজা টুজা করে লাইছি, এরপরে এদিকে বুক টুক আনিয়া সুন্দর করে সাজিয়া টাজিয়া দিলাইছি। এরপরে তাইশো আবার তাই পাপা আবার তাই আনতাও গিয়া বুক টুক ছুটাই লিছি, তোমরা দেখরাই ওই সব কিছু উঠাইতে পারছি না, অনেকটা লম্বা হয়ে যায় ভিডিও। তো এটাই আমরা আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কইও। শিব চতুর্দশীর ব্রতটা করে খুব শান্তি পাইছি, তারা খাওয়াইয়াও। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হইব নেক্সট আবার ভিডিওতে। তো সবাই ভালো থাকো, টাটা, হর হর মহাদেব।